Hello everyone, welcome to my channel, The Venus Tarot 555. I hope you all are fine and doing great in your life purpose and soul purpose. So I'm ready with a new reading. তো আপনারা আজকে সবাই দেখতে পাচ্ছেন এখানে লিব্রা, অ্যাকোয়ারিয়াস আর জেমিনাই এই তিনটে সাইন রয়েছে। এটা সাধারণত এয়ার সাইন এবং আজকে আমি করব অগস্ট মাসের কিছু প্রেডিকশনস, যেমন আগস্ট মাসে কি এনার্জি থাকতে পারে বা কিছু ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করছেন সেটার ব্যাপারে জানবো। তো এই রিডিংটা আপনারা সান বা মুন অথবা রাইজিং সাইন দিয়ে দেখতে পারেন, যেটাই আপনাদের প্লেসমেন্টে আছে কি না। তো আরেকটা কথা যেটা আমি বলে নিই ভিডিও শুরুর আগে, সেটা হচ্ছে এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং। তাই সব কিছু যে আপনার সাথে ম্যাচ করে যাবে এটা নাও হতে পারে। এটা পার্সোনাল রিডিং না হওয়ার কারণে কিছু কিছু জিনিস হয়তো আপনার মনে হতে পারে যে না, এটা তো একদমই না, আমি এরকম না সেরকম না। তো প্লিজ যতটুকু রেজনেট করবে ততটুকুই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। সেই মেসেজটা অন্য কারোর জন্য থাকতে পারে। তো আজকে দেরি না করে আমি শুরু করব রিডিংটা। অগস্ট মাসে কি কি চেঞ্জেস আসতে পারে বা কিছু নতুন কিছু আসে কি না আসে আমি সেগুলো চেক করে নেব, ঠিক আছে? চলো শুরু করে নেওয়া যাক আজকের রিডিংটা। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যেন সাবস্ক্রাইব করে নেন আপনারা। অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং যদি আমার রিডিং ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নিজের ফ্রেন্ডের সাথে, এবং আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কতটা রেজনেট হলো বা কি হলো না হলো সেটাই। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ঠিক আছে? তো আজকে আমি এই ট্যারো ডেকটা অ্যাকচুয়ালি ইউজ করব। আই হোপ আপনাদের জুলাই মাস খুব ভালো গেছে। কিছু না কিছু আমরা তো নতুন বা অনেক কিছু ধরনের আমাদের ভালো খারাপ মিশিয়েই সব যায়। তো ইয়েস, ইয়োর ট্যারো ইজ রেডি। আমি কিছু ওরাকল কার্ডস নেব। ওকে, yes. First day, I think I should এনার্জি চেক করা যাক, ঠিক আছে? এনার্জি চেক করা যাক কি এনার্জি থাকতে পারে অগস্ট মাসে, রাইট? Then I'll clarify one by one. So, my air sign, are you ready, guys? Yes, you are ready. Thank you so much for being patient with me. One more shuffle, then I'll see. Okay, let's start. Angels, প্লিজ আমার কালেকটিভসদের জন্য অগস্ট মাসে কি এনার্জি থাকতে পারে ওভারঅল একটা প্লিজ আমাকে জানান। আই এম রেডি টু রিসিভ ইউর মেসেজ ফর অগস্ট 2025. গিভ মি one card for my collectives. Okay. Ghost. Okay. These cards are so slippery. তো এখানে কি মেসেজ আছে সেটা আমি দেখে নেব আগে। In the realm of shadows, where memories are host, the echoes of what is gone still haunts me the most. Right. Okay.
Next, I'm using this pocket animal spirit. তো যেটা আপাতত এনার্জি এসছে সেটা হচ্ছে যে কিছু ইনসিডেন্ট, কিছু পাস্ট ইনসিডেন্ট বা কিছু পাস্ট ইনসিডেন্ট বা পাস্ট পার্সন, ঠিক আছে, যেটা হয়তো আপনি ভুলতে চাইছেন কন্টিনিউ, বাট ভুলতে পারছেন না। মানে আপনি খুবই চেষ্টা করছেন, কিন্তু সেইটাকে দেখুন, আমরা তো বেসিক্যালি যতক্ষণ না আমাদের সমস্ত ইয়াদদাস চলে যাচ্ছে, যেটা হিন্দিতে বলে ইয়াদদাস, এই মুহূর্তে না আমি জানি না কেন, বাট এই মুহূর্তে আমার এই ওয়ার্ডটাই মনে পড়লো। তো আপনি তো জোর করে কোনো কিছু ভুলতে পারবেন না, এবং যেটা জোর করবেন ভুলে যাওয়ার জন্য সেটা আরও বেশি মনে পড়ে, তাই তো? তো স্মৃতিশক্তি আমাদের প্রচণ্ড প্রখর হয়। তাই তো আমরা ছোটোবেলায় যেটা শিখি, যেটা অজ্ঞান অবস্থায়, তখন হয়তো সব বুঝিও না, সেটাও আমাদের সারা জীবন মনে থেকে যায়, তাই না? তাই অত তো সহজ নয়। তাই আপনাকে বলা হচ্ছে যে, মানে এখানে যেটা কার্ড এসছে, আপনি কোনো কিছু হয়তো জোর করছেন, ভোলার চেষ্টা করছেন, কিন্তু কন্টিনিউ আপনার মাথার মধ্যে সেটা ঘুরছে, বা সেটা হয়তো কখনোই ভুলতে পারবেন না। তাই এটাকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? এটাকে অ্যাকসেপ্ট করুন। আমি একটা অ্যাডভাইস দেখে নেব এটার জন্য কি আসছে, যেটা অগস্টে আপনার জন্য উপকার হবে। Angels, please give me a card. What should they do? And for August, give me a card for my collectives. Give me a card for my collectives. What do you need to do for in this situation? Or what you need to be, what your energy should be. Yeah, perfect card. Perfect card. Actually, this is needed. Right. Right. এখানে ভালচারের এনার্জি কি বলে জানেন? ভালচার কি করে? শকুন কি করে? ডার্ট পরিষ্কার করে, তাই তো? তো আপনাকে বলা হচ্ছে যেই স্মৃতিগুলো আপনার মধ্যে খুব খারাপ অভিজ্ঞতা তৈরি করে রেখেছে, সেইগুলোকে পরিষ্কার করতে বলা হচ্ছে। ভালচার আমাদের ডার্টকে ক্লিন করে, কোনো পাস্টকে ক্লিন করে। তো আপনার এই এনার্জিতে থাকা উচিত। ইউ শুড রিলিজ ইউর পাস্ট, ইউ শুড ক্লিন দ্যাট ডার্ট ফ্রম ইউর মাইন্ড। অ্যাকসেপ্ট করুন যেটা হয়েছে সেটা হওয়ার ছিল। আমাদের অনেক সাবজেক্ট ছোটোবেলায় ভালো লাগে না, আমাদের অনেক সময় পড়তে যেতেও ইচ্ছা করে না, কিন্তু সেটা আমাদের ভালোর জন্য আমাদের পড়তে হয়। আমরা তখন বুঝতে পারি না, আমরা জেদ করি, না আমি পড়বো না, না আমি পড়তে যাব না, আমি আজকে ছুটি নেব, বন্ধুদের সাথে আড্ডা মারবো। সেরকমই এই যে ছোটো ছোটো লেসনগুলো হয়, সেগুলো আমাদের কিছু না কিছু শেখায়। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন যে এটা হওয়ার ছিল, হয়ে গেছে, কিন্তু সেটার থেকে আমি কি শিখেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেইটা নিয়ে বসে থাকাটা, ইটস নট ইন্টেলিজেন্ট কাইন্ড অফ থিং, রাইট? ইটস স্টুপিড থিং। যদি আপনি কোনো কিছুর মধ্যে নিজেকে আটকে ধরে বসে আছেন, আপনি কোনো দিনও লাইফে গ্রো করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসকে নিজের লাইফে একটা লেসন বলে নিন। পড়ে যাব, খেলতে গেলে পড়ে যাব, পা কাটবে, ঠিক আছে, হাত কাটবে, কিছু একটা হবে, হাত ভাঙবে, পা ভাঙবে, এটা আমাদের সকলের সাথে হয়েছে। তারপর কি আপনি খেলাধুলো ছেড়ে দিয়েছেন, নাকি বাড়িতেই বসেছিলেন, নাকি কোনো দিনও ভেবেছেন যে না আপনি মানে সারা শরীরটাকে বেঁধে রেখেছেন কোনো কাপড় দিয়ে? এরকম তো হয়নি। এরপরে হয়তো আপনি আরও সাবধান হয়ে গেছেন,
তাই না? ছোটোবেলায় আমরা অনেক সময় এক্সপ্রেস করতে পারি না, কিন্তু আমরা না সাবধানভাবে চলি। ওইটুকু ছোট বয়সেও আমরা কিন্তু আমাদের মধ্যে সেই সেন্সটা কাজ করে যে আমি সাবধানে এবার খেলবো, বা ভয় পাই কোনো জায়গায় ছ্যাঁকা যদি লেগে যায় আমরা সেখান থেকে দূরে থাকি। তো এইটা হওয়ার প্রয়োজন আছে। প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কারণে আমাদের সাথে হয়, যাতে সেটার মাধ্যমে আমরা কিছু শিখি। বাট সেটাকে আঁকড়ে ধরে বসে থাকবেন না, সেটাকে ক্লিন করুন এবং লাইফে এগিয়ে যান। ইট ওয়াজ জাস্ট আ লেসন। এটা হওয়ার ছিল, হয়ে গেছে। এটা একটা পড়াশোনা, আপনি স্কুলে গেছিলেন, পড়াশোনা হয়ে গেছে, এবং সেখান থেকে আপনি আপনি পরীক্ষা দিয়েছেন, পাশ করে গেছেন, বেরিয়ে পড়ুন। এঞ্জেলস, প্লিজ গিভ মি ওয়ান কার্ড ফর মাই কালেক্টিভস ফর অগস্ট প্রেডিকশন। Ghost and Vulture. Give me one card, Angel. Okay. Thank you. Thank you so much. Let's see. Wow. Serene Sanctuary. Find peace in moments of solitude. আপনারা হয়তো শুনতে পাচ্ছেন শঙ্খধ্বনি বাজছে। থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি শঙ্খ আমাদের পিসকে বোঝায়, এবং এখানে কার্ডটাও এসে ফাইন্ড পিস ইন মোমেন্ট অফ সলিটিউড। প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কারণ আছে। শঙ্খ শুভ জিনিসের শুরুকেও বোঝায়। আমরা বিভিন্ন পুজো বা অকেশনেও কিন্তু শঙ্খ বাজাই, তাই তো? শুরুটা তো দিস ইজ নেসেসারি। এক্স্যাক্টলি, আই থিঙ্ক এবার একদম ঠিক আছে। তো যাই হোক, তো আমার মনে হয় এই যে অসুরের বধ, মা দুর্গা অসুরের বধ করেছেন, তারপরে আমরা ভোরবেলায় যখন শুনি, দেখবেন শঙ্খধ্বনি দিয়ে মহালয়া শুরু হয়, ঠিক আছে? অনেকটা ঝগড়াঝাঁটি, চিৎকার চেঁচামেচি, যুদ্ধ শেষ হওয়ার পর শুরুটা যখন হয় শঙ্খধ্বনি। তো আপনার অগস্টটা এরকম কিছু একটা যাবে, যেটা আমি বুঝতে পারছি, যে এতদিন যে জিনিসটা আপনাকে আটকে ধরেছিল, যে জিনিসগুলো আপনার মাথার মধ্যে চলছিল, আপনি কষ্ট পাচ্ছিলেন, সেই কষ্টগুলো কোথাও না কোথাও আপনি সেখান থেকে মুক্ত হচ্ছেন এবং সেইগুলোকে নিজের জীবন থেকে বের করছেন, এবং আপনি শান্তি পাচ্ছেন। যে এত যে যন্ত্রণা ছিল, আমি দেখে নেব কি কার্ড আসছে, তো এত যে যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, সেখান থেকে আপনি কোথাও না কোথাও বেরিয়ে আসছেন। ইটস আ ভেরি ভেরি গুড থিং অ্যান্ড ভেরি পজিটিভ থিং, ভেরি গুড থিং। আই লাভ দ্যাট, আই লাভ দ্যাট, লাভ দিস এনার্জি। কোনো কিছু ভালো হতে যাচ্ছে, কিন্তু ওই যে মাথায় রাখবেন, ভালো হওয়ার আগে, ইফ ইউ ওয়ান্ট দ্য পিস, বি রেডি ফর দ্য ওয়ার। আমি এটা কোথাও পড়েছি, ছোট্ট একটা লেখা ছিল, হয় কোনো ছবি আমি দেখেছিলাম, এখানে সেটা লেখা ছিল, যদি আপনি শান্তি চান তাহলে আপনাকে যুদ্ধের প্রস্তুতি করতে হবে। সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে। আমরা মানে মাথা খারাপ করে পড়াশোনা যদি না করি, আমরা কিন্তু পরীক্ষাটা ভালো করে দিয়ে ভালো রেজাল্টের জন্য আমরা ওয়েট করতে পারি না। যেরকম ছোটোবেলায় আমাদের বাবা মা বলতো না, যদি ভালো করে যদি পরীক্ষা দিস, ভালো রেজাল্ট করিস, তাহলে সাইকেল কিনে দেবো, ঘুরতে নিয়ে যাব, যেটা খেতে চাইবি সেটা খাওয়াবো, সিনেমা দেখতে নিয়ে যাব। ওয়াও, হ্যাভ ইউ হার্ড? সেল ফাটলো বা বাজি ফাটলো, ইটস আ গুড থিং। শঙ্খ বাজছে, এদিকে বাজি ফাটছে, তো নতুন কিছু শুরু হচ্ছে। অ্যান্ড অল আর লাইক দিস মানে এই সমস্ত কিছু জানেন তো, সমস্ত কিছু কিন্তু একটা সংকেত থাকে না? তো দিস আর ওমেন্স অ্যাকচুয়ালি। এগুলো হচ্ছে লক্ষণ এবং সংকেত যে আপনার লাইফে সত্যি কিছু ভালো আসতে চলেছে। কিন্তু প্রিপেয়ার ইউর সেলফ, তার আগে হয়তো এখনও হয়তো চলছেন কিছু না কিছু গণ্ডগোলের মধ্যে, ঝামেলা চলছে। অগস্টেও সেটা হবে হয়তো কিছুটা, বাট আফটার অল যেটা হবে একবারে ধুয়ে বেরিয়ে যাবে। যেমন ধরুন, অনেক পুরনো বাসন আমরা যখন পুজোর সময় নামাই, বাড়িতে যখন পুজো হয় তখন আমরা পুরনো বাসন নামাই,
এবং আমরা সেই পুরনো বাসনটাকে অনেক সময় জং ধরে যায় না, ভালো করে মেজে ঘষে পরিষ্কার করি। তো এক্স্যাক্টলি দিস ইজ হ্যাপনিং উইথ ইউ ইন অগস্ট, ঠিক আছে? তো একদম ঘাবড়াবেন না, যেটা হতে চলেছে সেটা আপনার ভালোর জন্য হবে। প্রথমে হয়তো আপনি ভাববেন যে এটা কি হচ্ছে, আমি তো এটা চাইনি, আমার ভালো লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু গো উইথ দ্য ফ্লো, ঠিক আছে? ভাববেন এত যে ঝড় ঝাপটা, তুফান, সুনামি, এই সমস্ত হয়ে যাওয়ার পর দেখবেন শান্তি। এখানেও সেটা বলেছে যে ফাইন্ড পিস ইন মুমেন্টস অফ সলিটিউড, and for that reason you just need to delete your past or release your past or clean your past, right? যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, এই কষ্টটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, সেই কষ্টটাকে পুরোপুরি শেষ করতে হবে, পুরোপুরি শেষ করতে হবে। অ্যান্ড আপনাকেই করতে হবে, কেউ এসে করে দেবে না। মহিষাসুরের বধ মাকেই করতে হয়েছিল, মা করেছেন, এবং তারপরেই কিন্তু আমরা সেলিব্রেট করি সেটাকে, যে অশুভ শক্তির পরাজয়ের পরেই কিন্তু আমরা সেলিব্রেট করি এবং শুভ শক্তির সূচনা ও জয়। আমি একটু জানি না কেন, আই রিয়েলি ফিল দ্যাট আই শুড রিড দিস থিং, দ্য মেসেজ অফ ভালচার। লেট মি read this, guys, for you. There it is. Eagle Hawk. Where are you? Where are you? কোথায়? আজ আমি না এই সার্চ করতে করতে আমার একটা গান চ্যানেলিং হচ্ছে, मैं ढूंढने को ज़माने में जब वफा निकला, पता चला के কি যেন ছিল গানটা, पता चला के यार लेके मैं गलत पता निकला। তো হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আমিও কিন্তু বারবার সার্চ করছিলাম, আমি সার্চ করতে করতে আমি জানি না কখন ফায়ার সাইনে চলে এসেছি, বাট এখানেও আমি সার্চ করছিলাম, আমি বেসিক্যালি বসে আছি, আমি এখানে এয়ার সাইন এসছে, এখানেও কিন্তু এয়ার সাইন এসছে, ভালচার। তো আমি কখন যে জায়গায়, যে জিনিসটায় আপনার খোঁজা উচিত, আপনি হয়তো সেখানে না খুঁজে আপনি অন্য কোথাও খুঁজছেন, যেখানে হয়তো আপনার শান্তি খোঁজা উচিত আপনি সেখানে না খুঁজে অন্য কোথাও খুঁজছেন, তাই হয়তো আপনি আরও বেশি ডিফিকাল্টি ফেস করছেন। আপনার মাথার মধ্যে কন্টিনিউ সেগুলোকে, দেখুন, কোনো কিছুকে চাপা দিলে হবে না, ওই শাক দিয়ে মাছ সব আজগুবি গল্প, কোনোটার ঢাকা যায় না, ও ঠিক আছে হয়ে গেছে, সেটাকে পুরোপুরি ডিলিট করতে হয়, যতক্ষণ না আপনি ডিলিট করবেন সেই জায়গা খালি হবে না, রাইট? সো লেটস read your message. Guardian and purifier. See, purifier, guardian and purifier, essential for rebalance. The vulture is perhaps the most misunderstood creature of all. This intriguing bird balances our ecosystem and prevents the spread of disease. It does the dirty work that no one else wants to do and cleans up our messes. The vulture appears when there's a situation that needs to be purified or brought back into balance. Remember, the vulture is greatly undervalued. What you thought was a mistake or tragedy is a blessing in disguise. Exactly. So, when in balance, clarifies, reveals wisdom, right? When out of balance, dramatic and aggressive. To bring into balance, clean your space and sage. Okay? So, you need to clean that. What do you need to clean? I'm sorry. Okay, I think you can see. So, some
past memories, realm of shadows where memories are lost, the echoes of what is gone still haunts the most. তো এই যেই মেমোরিগুলোকে আপনাকে বিরক্ত করছে, সেই মেমোরিগুলোকে আপনাকে ক্লিন করতে হবে, ক্লিয়ার করতে হবে, so that you can find peace in moments of solitude. ওকে, তো একটু নিজেকে সময় দেওয়া এবং মানে সব ভিড়ের মধ্যে অ্যাকচুয়ালি আমরা পিস এমনিও পাই না। তো মেবি আপনি নিজেও ডিসাইড করেছেন যে একটু একাকী বা একা কোথাও থাকবেন। তো লেটস সি, and just please tell me about this ghost energy, the past memories. Okay, 7 of swords. আমি কন্টিনিউ 2-3 দিন ধরে রিডিং করছি এবং কন্টিনিউ এই মেসেজটাই আমার কাছে আসছে। সো সামওয়ান ফ্রম ইউর পাস্ট হ্যাভ স্টোলেন সামথিং ফ্রম ইউ, অর লাইক প্রতারণা বা কিছু, মানে লাইং, চিটিং, স্টিলিং। 7 অফ সোর্ডস এই তিনটে এনার্জিকে বোঝায় যে আপনার থেকে আপনার কিছু, লেট মি সি, আপনারা হয়তো দেখছেন এখানে দুখানা সোর্ড, ও আই এম সো সরি, এখানে দুখানা সোর্ড রয়েছে, উনি 5টা অলরেডি ক্যারি করেছেন, 2টো রয়েছে এবং পিছনে ঘুরে দেখছেন কেউ ওনাকে দেখছেন কি না। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার, বাট দিস পার্সন ইজ স্টিলিং ফ্রম ইউ অ্যান্ড ওয়াচিং, স্পাইও করছে আপনাকে যে আপনি দেখছেন কি না। দিস পার্সন নোজ দ্যাট, এই মানুষটা জানে যে এই জিনিসগুলো আপনার থেকে উনি নিচ্ছেন, কিন্তু তারপরেও উনি নিয়ে যাচ্ছেন, জেনে শুনে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। তো হয়তো কোনো কিছু আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা হয়েছে, এখানে আনস্টেবল এফোর্ট, যদিও এই চেষ্টা বৃথা, কারণ যেটা আপনার সেটা আপনার কাছ থেকে কখনো কেউ ছিনিয়ে নিতে পারবে না। যেটা আপনার ছিল সেটা এখনও আপনার আছে এবং আপনারই থাকবে। তো হয়তো এই জিনিসগুলোই আপনাকে বিরক্ত করছে, আপনার মাথার মধ্যে কিছু ঘুরছে। ওকে, ইয়েস, সি ইউ, ও মাই গড, জাস্ট দুটো কার্ড পাশাপাশি দেখুন। আপনি জানেন যে এই মানুষটা এটা আপনার সাথে করছেন, বাট হয়তো আপনি তাকে সেই সুযোগটা দিচ্ছেন বা আপনি দেখছেন যে আর কত খারাপ করতে পারো। লেট মি, মানে আপনি জানেন যে এটা আপনার, উনি নিতে পারবেন না। আনস্টেবল এফোর্ট, ইউ নো দ্যাট no one can steal anything from you because it's already yours, right? And you know that, you're very, see, confident, you have that clear idea, right? I'm sorry guys, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ শুনে থাকেন প্লিজ অ্যাডজাস্ট। তো ইয়েস, ইউ নো দ্যাট ইউ হ্যাভ ওয়ান সোর্ড ইন ইউর হ্যান্ড টু, কিন্তু আপনি ফাইট ব্যাক করছেন না। আপনি এই মানুষটাকে দেখছেন যে এই মানুষটা কত দূর, মানে কতটা একটা মানুষ জেনে শুনে খারাপ করছে, আপনি সেই সুযোগটা দিচ্ছেন। ইউ আর জাস্ট ওয়াচিং। Oh my god, I think you are living that person. Okay, see, এখানে কার্ড আসছে একটা। Okay, loss in pleasure. I think this is this person's energy because আমি দেখবো, চেক করবো অবশ্যই। Angel, please clarify the 5 of cups. 5 of cups, please. Someone is stuck, fulfilling wishes. The star, the star. Yeah. ওকে, ফার্স্টে যতটুকু এসছে আমাকে একটুখানি আমি একটু শেয়ার করব এখানে কি মেসেজ আসছে অ্যাকচুয়ালি। ও মাই গড, লিসেন, এই মানুষটা, এই যে দেখুন দুখানা, আই এম সরি এই স্টার কার্ডটা আমি এতটা দেখাতে পারবো না।
তো অ্যাকচুয়ালি আপনার কোনো কিছু, আপনার ব্লেসিং যেটা অলরেডি আপনার স্টার কার্ড, সেইগুলোকে নিজের বানিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা, আনস্টেবল এফার্ট, যে চেষ্টা, এই চেষ্টাটায় উনি বেসিক্যালি লস করছেন। তো অগস্ট মাসে এটা হচ্ছে, এবং যেহেতু উনি লস করছেন, উনি বুঝতে পারছেন যে উনি একটা ভুল করেছেন, যেটা ওনাকে কন্টিনিউ ওনাকে একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে, এখানে 8 of Swords 9 of Swords দুটোরই এনার্জি। লেট মি শো ইউ ক্লিয়ারলি, জাস্ট লুক অ্যাট দিস। মানে উনি যে এই ভুলটা করেছেন সেটা কিন্তু উনি জানেন, যে উনি অন্য কারোর জিনিস নিয়েছেন, এবং এটা কন্টিনিউ ওনাকে ভিতরে ভিতরে খেয়ে নিচ্ছে। মানে একটা থাকে না মেন্টাল প্রেশার, যে আমি জানি যে আমি ভুল করছি একজনের সাথে, এবং তার জন্য এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন। তো আমার ও মাই গড, হয়তো এটা হতে পারে যে এইটা দিয়ে আপনি এতদিন যাচ্ছিলেন, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আপনি এতদিন যাচ্ছিলেন, আপনি কোথাও না কোথাও স্টাক সিচুয়েশন ছিলেন। আর দিস ইজ ট্রু, বিকজ সি দ্য নাম্বার 7 of Swords 8 of Swords 9 of Swords, পরপর 7 8 9। তো দিস ইজ ট্রু, এবং এখান থেকে আপনি বেরোচ্ছেন, বিকজ সি ইউ আর ইন ইউর পাওয়ার, and this person is losing their power. This person is losing their power. Loss in pleasure. অন্যের থেকে জিনিস নিয়ে বা ভুল কোনো কাজ করে অনেক সময় আমরা না অনেক আনন্দ পাই, তাই তো? এরকম ছোটোবেলায় দুষ্টুমি করতে করতে এই দিস ইজ ভেরি ন্যাচারাল, এটার সাথে এটার কোনো মিল নেই, বাট আমি জাস্ট একটু বোঝানোর জন্যই বলছি যে দুষ্টুমি করলাম, স্কুলে গেলাম না, হ্যাঁ বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে গেলাম, বা কোথাও থেকে আম নিয়ে পেয়ারা নিয়ে খাচ্ছি, এগুলো দুষ্টুমি, খুবই ইনোসেন্স, অ্যান্ড দিস ইজ নট দ্যাট মাচ রং, বাট কোথাও না কোথাও এটা একটা কোথাও না কোথাও খারাপ জিনিসই, আমরা ওখান থেকেই প্রশ্রয় পাই, তাই তো? তো ওই আনন্দটা পেতে গিয়ে এই জিনিসটা হতে চলছে, লস ইন প্লেজার আই এম সরি। তো এখানে স্টার কার্ড, তো আপনার জন্য যেগুলো অলরেডি রয়েছে, রিটেন ইন দ্য স্টার্স, if someone wants to steal that from you, that will be unstable effort, and for that reason this person is losing. এখানে এস অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে, তো আমি চেক করব কি অ্যাকশন হতে চলেছে। হোয়াট ইজ দ্য এস অফ ওয়ান্ডস? লেট মি সি দ্যাট। এঞ্জেল প্লিজ ক্ল্যারিফাই দ্য এস অফ ওয়ান্ডস। দ্য এস অফ ওয়ান্ডস, ইয়েস, আই থিঙ্ক দে হ্যাভ স্টোলেন মানি। এখানে 4 of Pentacles-এর এনার্জি আছে, এবং দুটো কিভাবে এসেছে দেখুন, এই দুটো পাশাপাশি এসেছে। ক্যান ইউ ইম্যাজিন? সো বেসিক্যালি উনি যে কাজটা করেছেন, এই কাজটা কি? এই কাজটা হচ্ছে এইটা, হ্যাভ স্টোলেন ইউর মানি। কিভাবে দেখুন আটকে ধরে বসে আছে আপনার মানি, বা এটা মানি না হয়ে অন্য কিছুও হতে পারে, বাট দিস পার্সন ইজ লিটারালি লাইক আটকে ধরে বসে থাকা, যে আমি দেবো না কারোকে, আমি তোমার জিনিস, ঠিক ঠিক সেম এনার্জি দেখুন, এ দেখুন জিনিস আপনার, কিন্তু এই মানুষটা কিভাবে আটকে ধরে বসে আছেন। সো দিস ইজ দ্য থিং, এবং এইটার ফলে কি হচ্ছে, উনি এটা লস করছেন, লস ইন প্লেজার, দে আর লুজিং মানি। এইটা আপনার অবস্থা উনি করতে চেয়েছিলেন, এই যে উনি কর্মকাণ্ডগুলো করেছিলেন, এটা কেন করেছিলেন? যাতে আপনার এই অবস্থাটা হয়। কিন্তু অগস্টে কি হচ্ছে, রিভার্স হচ্ছে, ঠিক আছে? নাও দে আর ফিলিং, দে আর ইন দ্যাট পার্টিকুলার প্লেস যেখানে উনি আপনাকে এই জায়গায় আনতে চেয়েছিলেন, তারা এখন এই সিচুয়েশনে
ফেস করছেন। এটা যে কোনো কিছু হতে পারে। এটা যেহেতু হার্ট এসছে, এখানে লাভের ক্ষেত্রেও হতে পারে, যে আপনি হয়তো ভালোবেসেছিলেন, কারণ 7 অফ সোর্সের এনার্জি আমাদের চিটকেও বোঝায়, স্টিল, চিট এবং লাইং। এমন কিছু মিথ্যে কথা, এমন কিছু কাজকর্ম যেগুলো, এখানে মেসেজ আছে, আমি দেখে নেব পরপর কী আছে, যাই হোক। তো যেটা আপনার হার্টকে ব্রেক করেছিল, এখন তাদের এই অবস্থা হচ্ছে। জাস্ট ইম্যাজিন করুন, জিনিস আপনার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এবং তার জন্যে তারা কর্মফল হিসেবে এটা আপনার সাথে হচ্ছে, তারা এখন খুঁজছে, এবং আপনার জিনিস যেহেতু আপনার কাছে চলে আসছে, ইন রিটার্ন ইউ আর রিসিভিং ব্যাক ইয়োর উইশেস। দিস ইজ ইয়োর কর্মা, বিকজ আপনি পেশেন্ট ছিলেন, আপনি মারপিট করেননি, বা আপনি হয়তো এই যে পেশেন্টলি আপনি ওয়েট করেছেন, আই এম সো সরি, যে দেখি আর কতটা, মানে দিস পার্সন হ্যাজ ডান রং উইথ ইউ, বাট ইউ হ্যাভেন্ট ডান এনিথিং রং উইথ দ্যাট পার্টিকুলার পার্সন। আপনি বাস হয়তো সারেন্ডার করেছিলেন ভগবানের কাছে, বা ওয়েট করেছিলেন, হয়তো আপনি ভালোবাসতেন, এরকম কিছু হবে, মানে আপনার চেনা পরিচিত কোনো ফ্যামিলি পার্সন হবে, ফ্রেন্ড, বিজনেস অর রিলেশনশিপ, যেটাই হোক না কেন। তো ইউ ডিডন্ট ডু এনিথিং রং উইথ দ্যাট পার্টিকুলার পার্সন, and that is the reason you are receiving back whatever have written in your destiny, in your stars, যেটা আপনি নিয়ে এসেছেন এই পৃথিবীতে, যেটা ভগবান আপনাকে দিয়েছে। এই জীবনটা শুধু আমাদের ভগবান দেন না, দে নো যে আমাদের ডেস্টিনিতে কি আছে, আমরা সেটাই আমাদের প্যাশনে পরিণত হয়, এবং আমরা সেটার পিছনে দৌড়াই, আমাদের প্যাশনটাকে, আমাদের ড্রিমটাকে, আমাদের গোলটাকে আমরা অ্যাচিভ করি। অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি অ্যাচিভড দিস। সো ওয়েন দিস ইজ ইয়োর অ্যাচিভমেন্ট, দিস ইজ ইয়োর গোল, you have achieved, you did the hard work, how other can steal from you? Yes, how? It's not possible. For that reason এই মানুষটা আপনার ভাগের যেটা আপনার জন্য রয়েছে, সেটা তো কখনো নিজের জন্য, একটা অন্য লোকের জামা কাপড় তো আরেকজনের ফিটিংস হতে পারে না, তাই তো? তাই যেটা আপনার, সেটা একটা মানুষ কিছুক্ষণের জন্য জোর জবরদস্তি করে ছিনিয়ে নিতে পারে, কিন্তু সে কখনোই সেটার অধিকারী হবে না। তার জন্য যতটা আছে সে ততটাই পাবে, আপনার জন্য যতটা আছে ততটাই আপনি পাবেন। আপনি এটা হার্ড ওয়ার্ক করে, ইউ হ্যাভ আর্ন দিস, you have earned this, and for that reason when it's coming back to you, this person is in this condition. Baap re baap. So this is happening, actually this is happening. So what is the final outcome? The final outcome, what is the final outcome? Yes, completion. You are closing a circle with this person, I mean cycle, whatever. You are closing this cycle with this person, and you are feeling complete within yourselves. World card আমাদের completion কে বোঝায়। Yes, strength card. You are so strong now. You are confident. See, you are confident. One second, guys. Actually, star card ta yes, now this is fine. This is your current position, actually. This is your current position. তো এখন হচ্ছে you are very confident, and that is the reason you have that power. You have that power. See how much strong you are. You are controlling a creature again. Wow. It's a confirmation. Thank you so much, Divine. Thank you, angels. Thank you, Mother Universe. So it's a confirmation. Yes, you're so powerful. You're so beautiful, gentle, kind. You are grounded.
বাট জাস্ট লুক অ্যাট ইউ, ইউ হ্যাভ সো মাচ পিস ইন ইউর লাইফ, যেটা এখানে বলা হয়েছে এখানটায় যে ফাইন্ড পিস ইন মুমেন্টস অফ সলিটিউড। আর এখন আপনি এতটা স্ট্রং, আপনার ইমোশনাল স্ট্রেংথ এতটা বেশি, because you are balanced now, nothing can create any problem, nothing can stress you, you are in your power, and that is the reason you are feeling complete within yourself, you are receiving everything যেটা আপনার ডেস্টিনিতে লেখা রয়েছে। You have learned a lot from this situation. Now you know how to be peace in every moment. Now you know how to clean your past. Your aura, you're amazing. You are amazing. Anything, yes, I feel this one. Yes, this is coming into balance. Again, see, Two of Pentacles. এখানেও 8 এর এনার্জি আছে। 8 আমাদের অগস্টকেও বোঝায় না, অগস্ট মান্থ, রাইট? হারমোনিয়াস চেঞ্জ। তো যে যেটা করেছে সে সেটা পায়, ইনফিনিটি হচ্ছে যে যেটা করবে সে সেটা পাবে। তো এটা যদি আমি এইখানে সেন্টারে রাখি, সো যে যেটা করেছে সে সেটা পাচ্ছে, রাইট? আমি এখানে ওকে আরেকটা কার্ড এলো। ওকে, সো ইয়েস, সামওয়ান ইজ প্রেয়িং, অর মেবি ইউ আর প্রেয়িং, ইউ আর অ্যান rest from strife. Again, continue. So these are the confirmation. So thank you so much. কোনো কিছু প্রচণ্ড ভালো হতে চলেছে, প্রচণ্ড আনন্দের কিছু নিউজ আপনি পেতে চলেছেন। আই এম টেলিং ইউ গাইজ, ওয়াও, কন্টিনিউয়াসলি। তো প্রে হয়তো দুজনেই করছেন, কেউ প্রে করছেন, কেউ ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন। আপনি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন যে আপনি এতদিন আপনার যে কষ্টটা গেছে সেটা থেকে আপনি রিলিফ পাচ্ছেন, এবং যে পার্সনটা আপনার সাথে ভুল করেছে সেও প্রে করছে যাতে এই কন্ডিশন থেকে সে বেরোতে পারে। দিস পার্সন ইজ রিয়েলাইজিং নাও, রিগ্রেটিং হোয়াট এভার দে হ্যাভ ডান উইথ ইউ। নাও দিস পার্সন ইজ রিয়েলি ফিলিং সরি, রাইট? তো এখানে আরেকটা অ্যাডভাইসও হতে পারে, যেটা হচ্ছে প্রে ফর ইচ অ্যান্ড এভরি পার্সন। আপনার সাথে যে ভুলটাও করেছে, প্লিজ কারুর উপর সেই রাগটা রাখবেন না পুষে। এটাতে আমরা নিজেদেরও ক্ষতি করি, আমাদের মধ্যে কন্টিনিউ সেই কষ্টটা চলতে থাকে, রাইট? সেই কষ্টটা চলতে থাকে। ক্ষমা করে দিন এবং প্রে করুন যাতে তারা এই জায়গাটার থেকে ভালো জায়গায় আসতে পারে, যাতে তারাও লাইফে উপরের দিকে উঠে যায়। কারণ কারোর থেকে ছিনিয়ে নেওয়া, চুরি করা, তার সাথে বেইমানি করা, এগুলো তৎক্ষণাৎ আনন্দ দিতে পারে, কিন্তু সারা জীবন না একটা খুব বাজে মুহূর্ত তৈরি করে দেয়, যেটা থেকে বেরোনোটা খুব চাপের হয়ে যায়, তাই না? তাই তার জন্য প্রে করুন যাতে সেও এই কন্ডিশন থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে, এবং সেও ভালো জিনিসটাকে, মানে এই সব চুরি ছিনতাই বেইমানি এসব না করে সেও যেন ভালো জায়গায় আসে। কারণ হয়তো এইগুলো তো কার্ডস হিসেবে দেখছেন, বাট এখানে যে এনার্জিটা আছে না, দিস ইজ ভেরি পেনফুল। কারণ আপনি জানেন একমাত্র যে আপনি কী ধরনের কন্ডিশনের মধ্যে দিয়ে গেছেন, এবং এই কন্ডিশন দিয়ে আপনার অলরেডি যাওয়া হয়ে গেছে, এবার আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। কিন্তু আরেক দিকে যদি দেখেন তাহলে এই মানুষটি এবার এই কন্ডিশন দিয়ে যেতে শুরু করেছে। তো আপনি যে কষ্টটা পেয়েছেন আপনি জানেন সেটা কতটা বেশি যন্ত্রণাদায়ক ছিল। তো আপনি বুঝতে পারছেন এই মানুষটার তাহলে কী অবস্থা হতে পারে। তাই আপনাকে এটাই অ্যাডভাইস এখানে 4 অফ সোর্সের মাধ্যমে,
যে তার জন্য প্রে করুন যাতে সে এখান থেকে বেরোতে পারে, ভগবান তাকে এতটা শক্তি দিক এবং সেও যেন এরপর থেকে এই যে লেসনটা তার আসতে চলেছে এটার পর, মানে তার মধ্যেও কিন্তু বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে, এটা আপনি আপনার দিকে শুধু ভাবছেন এটা না, তার মধ্যেও এই জিনিসটা হবে, তার মধ্যেও এই যে এই জিনিসগুলো তাকে পাগল করে দিচ্ছে, সি মেন্টাল স্ট্রেস ঘোস্ট, তার মধ্যে এগুলো যে হচ্ছে না যে সে আপনার সাথে কিছু একটা খারাপ করেছে। আমরা সামান্য ভাবুন যখন বাইরে রাস্তায় বেরোই এবং কোনো গাড়ির সাথে মানে ধাক্কা লেগে যায় বা কারোর সাথে ধাক্কা লেগে গেলে, কোনো বসের সাথে ঝগড়া হয়ে গেল বা কোথাও স্কুলে আন্টি বকা দিলেন, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হয়ে গেল, ওই 2 মিনিটের ঝগড়াটা সারাক্ষণ আমাদের মাথার মধ্যে চলতে থাকে, আমরা তার মুখও দেখতে ইচ্ছা করি না। সেখানে এখানে এতগুলো টাইম আপনার সাথে এই জিনিসটা হয়েছে কারণ এখানে কমপ্লিশন চলছে, এখানে 3 অফ সোর্ডস, মানে এগুলো প্রচণ্ড হেভি এনার্জি, এটা 1-2 দিনের তো ব্যাপার না। তো এই সমস্ত জিনিসগুলো না তাকে ভিতরে ভিতরে না পাগল করে দিচ্ছে, এবং এটা এবার যেহেতু শিফট হচ্ছে, কারণ নাম্বার 8 কিন্তু কর্মারও, ইনফিনিটি প্লাস কর্মা, নাম্বার 8 শনিদেবের, তুমি যেরাম করবে সেই জিনিসটাই তুমি রিটার্নে পাবে। তো অগস্ট মাস, তারপর এবারে 8-8 পোর্টালও আসছে লিওতে, তো হেভি কর্মা, যেরকম যে যেটা করেছে সেটা এই মাসে নেক্সট মান্থে হতে চলেছে। বাট সেও হয়তো এই জিনিসের থেকে পুরোপুরি ওই যে ঘষে মেজে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে, এবং তারপর সে আস্তে আস্তে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে ভালো জায়গায় যাবে। তো এইটা অগস্ট মাসে হতে চলেছে, ঠিক আছে? ইটস হ্যাভি, ইটস হ্যাভি, বাট ঠিক আছে, বি হোপফুল অ্যান্ড প্রে ফর দ্যাট পার্টিকুলার পার্সন অর ফ্যামিলি মেম্বার, বিজনেস ফ্রেন্ড, হু এভার ইজ দিস, আই ডোন্ট নো, আপনার অনুযায়ী আপনি দেখবেন, বাট ইয়েস, দিস ইজ দ্য মেসেজ ফর টুডে। আর ইয়েস, ইট ইজ হোয়াট ইট ইজ। তো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আই রিয়েলি প্রে ফর ইউর বেটার ফিউচার। ভালো থাকবেন এবং মন একদম খারাপ করবেন না, বি পজিটিভ অলওয়েজ, হ্যাভ পজিটিভ মাইন্ডসেট, এভরিথিং উইল বি ফাইন অ্যান্ড ভেরি বিউটিফুল। You are welcoming a very beautiful bright future for yourself, and you are releasing your painful past, and you are receiving everything you deserve, right? ততক্ষণের জন্য আমি এখানেই রিডিং শেষ করছি, এবং দেখা হবে আপনাদের সাথে পরের রিডিংয়ে। ভালো থাকবেন, টাটা।